আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান। পরে জানিয়ে দিব পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। আরও জানিয়ে দিব সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়ছে বিদ্রোহীরা। সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর তা কার্যকর হয়েছে। এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। এই সময় তিনি হিজবুল্লাহর বিজয় ঘোষণা করেন। শনিবার 30শে নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহর প্রধান বলেন, এটি আমাদের বিজয়। 2006 সালের তুলনায় এটি অনেক বড় বিজয়। তিনি আরও বলেন, যুদ্ধবিরোধীর দিন তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নিবে সেটি দেখার জন্য তিনি দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের বিষয়ে সতর্ক বজায় রাখেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করে চলছে। তারা লেবাননের নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে মারাকোবা ট্যাঙ্ক হামলা চালিয়েছেন। বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভার যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি চুক্তি শর্ত ভঙ্গন করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তির অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলের তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদী অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্র সজ্জিত করতে পারবে না, নেতানিয়াহু দাবি করেন। বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশকে পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে। এই সময় চুক্তি অমান্য করলে অবকাঠামোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি হলে গাজায় এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি, ফলে ইসরায়েলদের চাপে মুখে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বিভিন্ন সময় তার কার্যালয় অবরোধ করছে বিক্ষুব্ধ নাগরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি শুক্রবার 29শে নভেম্বর টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আইডিএফ প্রধান ইঙ্গিত দিয়েছে যে তিনি পদত্যাগ করতে চলেছেন। সেনাবাহিনী গত বছরের 7 অক্টোবর হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন। তিনি লিখেন, তদন্ত শেষে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিবে এবং কমান্ডাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আমার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই। এর আগে গত জুলাই পদত্যাগের বিষয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন, তার কাজ শেষ হওয়ার পরে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ওই সময় হালিবি বলেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করছি। আমার এইসব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে। বিষয়গুলো আমার কাছে পুরোপুরি স্পষ্ট। আমি আমার কাজগুলো মাঝপথে ছেড়ে দিব না। আমার কাজগুলো শেষ করার পর আমি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিব। হালিবি 2023 সালে শুরু থেকে আইডিএফ এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। গত 7 অক্টোবরে হামলা এবং চলাকালীন তিনি দায়িত্বে ছিলেন। এই সময় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাসের হামলা ইসরায়েলে প্রায় 1200 সেনা নিহত হয়েছেন। এছাড়া এই সময় আরও অন্তত 251 জনকে জিম্মি করেছেন তারা। অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় 44,363 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 17,492 জন শিশু রয়েছে। এখনো অন্তত 11,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এই হামলা 1,05,070 জন আহত হয়েছেন। সিরিয়ার বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এতে সেনা সহ 2 শতাধিক লোক নিহত হয়েছেন। এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে দখল নেবার দায়িত্ব করেছেন বিদ্রোহীরা। শনিবার 30 নভেম্বর বিবিসি এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহরে বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। সংস্থাটি জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের এটি সবচেয়ে বড় তাগুবত। 2016 সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতায় করেন। এরপরে প্রথমবারের মতো বিদ্রোহীরা পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান, দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবে ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার 29 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে